রহমতুল্লাহ সিটি ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের সভাপতি সাহেব এবং আগত অতিথিবৃন্দ ও এলাকার মা বোনেরা মুরব্বীরা সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে যে কাজটা করতে যাচ্ছি এটা আমরা 2012 সালের দিকে খুব ছোট আকারে শুরু করছি। এটাকে আমরা আস্তে আস্তে আশা করছি যে এটাকে একটু বৃহৎ আকারে সাজানোর জন্য শুধু বোর্ডের মধ্যে আমরা শুধু এটা আপনারা বাচ্চাদের শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা এবং তাদের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য এটা আমরা মূলত প্রথমে শুরু করছিলাম। আমরা ওই বছরে তাদের কিছু খেলাধুলা আরো কলম কলম এগুলো দিয়ে মানে সহকরণা দিয়ে শুরু করছি। তো মধ্যেখানে একটু আমাদের দেওয়া ছিল, তা আমরা আলহামদুলিল্লাহ আবার শুরু করছি। আমরা আশা করছি যে এটাকে আপনাদের সকলের সহযোগিতায় সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের পরিকল্পনা অনেক, এটাকে বাস্তবায়নকারী হচ্ছে আল্লাহ তাআলা। আমরা যতটুকু বাস্তবায়ন করতে পারবো আল্লাহ তাআলা বলছে সবাইকে যে তোমরা চেষ্টা করো, আমি তোমাদেরকে সাহায্য করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমরা চেষ্টা করব। আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ আমরা যা কিছু সামান্য ঈদ সামগ্রী এলাকার মা বোনদের হাতে বা দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আশাবাদ করছি। অনেকেই আমাদেরকে সাহায্য করছেন, সবাইকে আমি আমার সে সাহায্য সহযোগিতার জন্য অন্তত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এলাকার যে মুরব্বীগুলো আছেন যারা নিজেরা কিছুটা সচল, আমাদের অনেক কিছুই আছে যেমন চিতারা জাকাত এসব বিষয়গুলো, এই বিষয়গুলো আমার এই জিনিসগুলো আমরা কাদেরকে দিব? আমাদের প্রথমে আমাদের সমাজে যারা একটু গরিব আছে তাদেরকে দিব এবং আমাদের পাশাপাশি যে হাতখানা আছে ওই হাতখানায় দিব। তারপরে আরো বাইরে থেকে আসে, আমরা যতটুকু পারি তাদেরকে হেল্প করবো। যেমন আমাদের জন্য ঢাকার সাহেব উনি চলে গেছেন ইন্তেকাল করে, তার পরিকল্পনাকে আমরা যতটুকু পারি দুটো সাহায্য করবো। আপনারা সবাই আমাদের এই সিটি ফাউন্ডেশনকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি মতো আপনাদের সহযোগিতা কামনা করছি। আর বিশেষ কিছু না বলে রমজান মাসে সবাই যারা আসছে কষ্ট করতে সবার মূল্যবান সবাই আমি আর নষ্ট না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন দেখে আমরা এখানে আসতে পেরেছি। সুস্থতা যে বড় নিয়ামত, সকল সুখের মূল হচ্ছে সুস্থ। তো যাই হোক, আজকে রহমতুল্লাহ সিটি ফাউন্ডেশনের সিটি পাঠাগারের অঙ্গ সংগঠনের যারা উপস্থিত আছেন এবং আমাদের 5 নং শহর ইউপির 2 নং হাসনা বিটার ইউপি সদস্য জানে আলম ভাই উপস্থিত আছেন এবং অত্র এলাকার গণ্যমান্য মুরব্বী এবং আমাদের মা বোনেরা
যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথায় আছে 10 মিলে করি কাজ, হারি গেল না হিলাস। 10-এর লাঠি 1-এর বোঝা। একটা লোকের 10,000 টাকা প্রয়োজন, আমি একজনের পক্ষে দিলে আমার কষ্ট হয় 1,000 টাকা। আর 10টা লোক যদি আমরা 100 টাকা করে দিই তাইলে 1,000 টাকা হয়ে যাবে। আর 20টা লোকে যদি 50 টাকা করে দিই কিন্তু 1,000 টাকা হয়ে গেছে, কষ্টটা কিন্তু নাই। এই কারণেই 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যেই এই উদ্যোগটা বাংলাদেশের এখন প্রতিটা গ্রামে পাড়া মহল্লাতে চলতেছে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাই করে দিয়েছেন, আমার বান্দা কখনো না খেয়ে মরবে না। তার রিজিক সকল কিছু আমি, হায়াত মওত সকল কিছু আমি একবারে দিয়ে দিচ্ছি। যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন কারো না কারোর সাথে সে না রুজি করো না তার অর্থবিত্ত কিছু থাকো, কিন্তু আমার আপনার মাধ্যমে সে চলবে, সে খাবে, আল্লাহ এইভাবেই খাওয়াবে। মানে আমার আপনার প্রতি আল্লাহ রহমত বরকত নাজিল করবে, করে সেটা তাকে খাওয়াবে। ঠিক আছে, এই উদ্যোগটা তদ্রুপ এরকম আপনাদের সকলের উপর আল্লাহ রহমত নাজিল হয়েছে, সেই কারণে আপনারা এই উদ্যোগ নিয়েছেন। এবং এই এলাকার লোকজন আপনাদের উসিলা তারা কিছু পাবে, ওই যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। এই কথাগুলো যদি যে চিন্তা করে সেই প্রকৃত লোক। তো আসলে আমরা এরকম অনুষ্ঠানকে সাধুবাদ জানাই এবং এইরকম অনুষ্ঠান যারা করে তাদের প্রতি আমরা ভালোবাসা এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা থাকবে। তো সর্বোপরি আপনারা যে কার্যক্রমটা নিয়েছেন ভবিষ্যতের জন্য এই ধারাবাহিকতা থাকে, কারণ বছরে ঈদ আছে দুইটার মধ্যে এই যে ঈদ উল ফিতর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ এই ঈদে অনেক লোক ফেরতা নাজিল করছে, ফেরতা আছে যাদের সামর্থ্য আছে জনপ্রতি 110 টাকা করে ফাউন্ডেশন থেকে একটা ফেরতা দিয়ে দিয়েছে। তো এই ফেরতাগুলো আপনারা যদি একসাথে জোরো করে একটা পরিবারকে দিতে পারেন তাহলে ওই পরিবারটা উঠে যায়, চলতে পারবে। এটা ব্যবসা করুক না, একটা সবজি ব্যবসায়ী করুক, বাজারে বসে সবজি বিক্রেতা বিক্রি করলে অনেক টাকা লাভ হবে, 500-700 টাকা লাভ হলে তার পরিবারটা চলবে। এলাকার লোকজন অত্যন্ত কষ্ট এবং পরিশ্রম করে থাকে, বিশেষ করে মোটরসাইকেল বাহনটা বেশি, মোটরসাইকেল চালিয়েও মানুষ জীবিকা নির্বাহ করছে। তো যাই হোক, সময় স্বল্পতার কারণে আমি বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন এবং এই সংগঠনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমিও আমাদের এলাকায় গ্রামে এরকম চলতেছে সংগঠন, যতটুকু পারি দেওয়ার চেষ্টা করতেছি। আসলে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ মানব, এটা অবধারিত। এটার থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। হয়তো আমি একদিন আগে নাই একদিন পরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। ঘোরার আগে ঘোরা যায়, ঘোরার আগে ঘোরা যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমত বরকত নাযিল করুন। আর এই দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিমান্বিত দিনের উসিলা, আজকে 27 দিন চলতেছে, তো এই দিনের উসিলা যেন এই দানকে কবুল আর মঞ্জুর করুন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 2025 রহমতুল্লাহ স্মৃতি প্রথম জেনারেশন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গরিব দুস্থ মাঝের সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অত্র এলাকার মা বোন ও শ্রদ্ধায় মুরব্বীগণ ও অত্র রহমতুল্লাহ সম্মানিত ব্যবসায়িক এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাকের কাছে আমি প্রথমে শুকরিয়া জানাই, যেহেতু আজকে পবিত্র মাহে রমজানের এই রমজান মাসে আল্লাহ পাকের তিনটা দাব বিদ্যমান দিয়েছে। প্রথম রহমত, মাগফিরাত, নাজাত। প্রথম 10 দিন হচ্ছে রহমত, তারপর 10 দিন মাগফিরাত, তারপর 10 দিন নাজাত। আজকে 28 রোজা। এই রমজান মাসে আজকে এই পবিত্র জুমাতে আমি যে রহমতকুল্লাহ একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসতে পারছি, আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দাওয়াত পেশ করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি রহমতকুল্লাহর মানুষের প্রতি মৃত্যু রাখ পর্যন্ত ইনশাআল্লাহ চিরকৃতজ্ঞ থাকিব। কারণ যেহেতু এখানে শরীর আরো অনেক মানুষ আছে, আরো অনেক আমার সেই সিনিয়র মানুষ আছে, এদের জায়গায় আমি যেহেতু এখানে একটা দাওয়াত পাইছি, এজন্য আল্লাহ পাকের লাভ করি। আর আল্লাহ পাকের কাছে আমরা সব সময় শুকরিয়া আদায় করব, দোয়া করব, যাদের বিনিময়ে আমরা আজকে এই রমজান মাসে আমরা কিছু কথা বলার, কিছু অনুদান দেওয়ার একটা সুযোগ পেয়েছি। যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে 5 আগস্ট যারা শহীদ হয়েছে, এর আগে যারা শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করব, যেহেতু তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে। কারণ এর আগে আমরা 16 বছর এখানে আমাদের প্রশাসনিক ভাই আছে, উনি জানে, এখানে সবাই জানে, আমরা 17 বছর জুমার নামাজ পড়ে মসজিদের কাটে একত্রিত হতে পারি নাই। আমি হাসপাপিডে, বিশেষ করে হাসপাপিডে যখন আমি মসজিদ থেকে বাইরে হয়ে গিয়ে আমাদের একটা মসজিদের কাটা যখন বসতাম, ওখান থেকে কল দিত আমাদের পুলিশ ফাঁড়িতে, ওদের এখানে জামাতের মিটিং হচ্ছে, বিএনপির মিটিং হচ্ছে। আমরা অনেক লাঞ্ছিত ছিলাম, অনেক কষ্টের মধ্যে ছিলাম। আল্লাহ পাক আমাদের উদ্ধার করছে। আমরা দোয়া করব সারা বিশ্বের আজকে যে ফিলিস্তিনদেরকে যেভাবে বর্বরতা হামলা করছে, বোমা মারছে, গুলি করছে, নিরহ শিশু, যাদের চোখের পানি কুমালো চোখ দিয়ে ভেসে আসে, তাদের কি অপরাধ? এই ইসরায়েলের হাত থেকে যেহেতু এই ফিলিস্তিনদেরকে রক্ষা করে, আমরা এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাকে কারো দোয়া এই রমজান মাসে কবুল না করে ফিরে দিন, আমরা একজন আরেকজনের প্রতি দোয়া করবো। এক জায়গা থেকে আমরা যদি কিছু দিতেও না পারি, তাহলে আমরা দোয়াটুকু করতে পারবো, কারণ আল্লাহ দোয়াটুকু আমাদের দোয়াটুকু কবুল করবে। কারণ কিছুদিন আগে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ফাউন্ডেশন থেকে একটা অনুদান পাঠানো হয়েছে, যা পারি আমরা দিচ্ছি। এরপর আমরা দোয়া করবো, যেহেতু ফিলিস্তিন, যে ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা আছে, যে মসজিদুল আকসা বিশ্বের মুসলমানের প্রথম কিবলা হিসেবে ছিল। মক্কার আগে যারা কিবলা মুখী হতো মসজিদুল আকসার দিকে, ওই কিবলা মুখী মসজিদুল আকসাকে যারা এভাবে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পাক ধ্বংস করে দিবে ইসরায়েলকে। কারণ মানে বিশ্বের সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহর পয়গম্বর ওলি ওই মসজিদুল আকসার মধ্যে মৃত্যুবরণ করছে, ওখানে জন্ম নিয়েছে, ওখানে কবর দিয়েছে, আমরা জানি। তাহলে ওই রকম একটা ফিলিস্তিনকে যারা আজকে এই রমজান মাসে, আমরা কিন্তু কাপড় চোপড় নিয়ে ব্যস্ত আছি, আমাদের পরিবার নিয়ে আমরা ব্যস্ত আছি, কিন্তু ফিলিস্তিনের মধ্যে ইফতারের সময় পানি খাচ্ছে না, ঘাস খাচ্ছে, এটা আমরা দেখি, কিন্তু আমরা কিছু করতে পারছি না, আমাদের ক্ষমতা নাই। কিন্তু আমাদের একটা জিনিস আছে, কি? বিশ্বের সবচেয়ে যিনি ক্ষমতাধর আল্লাহ, সেটা আমাদের রব। আমাদেরকে বলতে পারি, আমরা এদেরকে একে বুঝাতে পারি, ফিলিস্তিনের মধ্যে আজকে এটা হচ্ছে, এরকম হামলা করছে, নিরহ বাচ্চাদের খুন করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। সেজন্য আমরা দোয়া করব, প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলিমের জন্য দোয়া করব। কারণ একজন, আমি বলবো, হিংসা এমন একটা জিনিস মানুষকে এমন ভাবে ধ্বংস করে, একটা লোহাকে যেমন ওই যে মরিচে যেভাবে একটা লোহাকে ধ্বংস করে দিতে পারে, একজন হিংসুক মানুষ আর হিংসু মানুষকে যেভাবে হিংসা করে, হিংসা মানুষকে এসে বেশি নষ্ট করে দেয়। হিংসা জন্য প্রতিহিংসা আমাদের কাছ থেকে তাড়াতে হবে, কারণ ও
আজকে মনে করেন এই রহমতুল্লাহ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে মনে করেন 20 জন বা 24 জন মানুষকে ছোট্ট সামগ্রী দিচ্ছে। এটা যদি আমি বলি এক এনে দিচ্ছে তো ভালো হচ্ছে না, এক এনে দিবে এরকম 2-10 জন বসে বলবে যে এক কিনে দিচ্ছে, তাহলে এটা বুঝতে পারবে না, এটা হচ্ছে ক্ষতি হচ্ছে। আমরা চাইবো এরা 24 জনকে দিচ্ছে, আগামী বছর আমরা 48 জনকে দেবো। এর নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে প্রতিহিংসা নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের অর্থ হচ্ছে শান্তি, আলোচনার কাছে শান্তি দাওয়াত পৌঁছে দেওয়া। আমার প্রতিবেশী কি খাচ্ছে এটা আমাকে খোঁজখবর নিতে হবে। আমি মাংস দিয়ে, গোস্ত দিয়ে, দুধ ভাত খাচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী কি মরিচ খাচ্ছে, কি পান্তা ভাত খাচ্ছে, এটা আমাকে খবর নিতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে। সেজন্য আমার প্রতিবেশী কি অবস্থাতে আছে, আমার এলাকার মানুষ কোন অবস্থায় আছে, এটা আমাকে খোঁজখবর নিতে হবে। হযরত উমর রাত 2টা, 1টা, 3টে প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজখবর নিত। কিন্তু এখানে যে হযরত উমর আসছে, এটা যার বাইরে গেছে সে জানে না। সেজন্য আমাদেরকে আল্লাহ পাকের প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে ও যেদিকে গেছে, সাহাবী যেদিকে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছে সেটা আমাদেরকে মানতে বাধ্য। আল্লাহর হুকুম মানা ফরজ, রাসূল যেটা করছে এটা আমাদেরকে মেনে চলা সুন্নাত। সেজন্য রাসূল আল্লাহর যেটা ফরজ সেটা আমরা আদায় করবো, আর যেটা রাসূল করে গেছে এটা আমরা পালন করার জন্য চেষ্টা করবো। দান সদকা, এই যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 প্লাস, তাহলে আমরা যা পারি, আমার সামর্থ্য আছে আমরা 1 টাকা পারি, 10 টাকা পারি। যে আমার ভাই বলছে, উনি খুব একজন আমার আপন মানুষ, আমি পয়সা দিই নাই, কিন্তু সর্বপ্রথম এখানে কেতরা পুলিশ বাড়িতে আছে, আমাকে খুঁজে নিয়েছে। আমি ওই সময় বোট অফিসের পুকুরে মাছ ধরছিলাম, আমার ভাই খুঁজে আমার ওখানে চলে গেছে। দেখ আলহামদুলিল্লাহ, লেখাই বান্ধব সবাইকে যারা এই বাংলাদেশে এখন কর্মরত প্রশাসনিক ভাই আছেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো। বাংলাদেশে এখন যেভাবে রাস্তাঘাট ছিনতাই, খুন, রাহাজানি হচ্ছে, ওদের যেহেতু একটু আইনের দৃষ্টিতে দেখে, কারণ বাংলাদেশ 17 বছর একরকম ছিল, এখন অন্যরকম। যারা মনে করেন এখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে 24 জন দিচ্ছে আগামী কথা, কিন্তু এই বাংলাদেশে এখন বর্তমান যে সরকার আছে, ওই সরকারের বিভ্রান্তি, সরকারের একটা দুর্নাম ছড়ানোর জন্য যারা 17 বছর লুড়ি খেয়েছে, তারা গুপ্তভাবে এই দর্শন, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি এগুলো এরা করতেছে। বর্তমান যারা দেশের মধ্যে আছে এদের একটা দুর্নাম ছড়ানো। সেজন্য আমরা সমাজ থেকে, গ্রাম থেকে, দোকান থেকে, যে যেখান থেকে পারি এদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশের একটা সুনাম আমরা বয়ে নিতে পারি। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে গেছেন, ওনাকে হয়তো চীন সফরে এরকম লাল গালিচিয়ে সম্বর্ধনা কাউকে দিছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসকে যে সম্মান দেখানো হয়েছে, তাই আমরা চাইবো এই সম্মান, যেহেতু বাংলাদেশ যতদিন পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের প্রতি যেহেতু কেউ করতে না পারে, আমরা সেই পদক্ষেপে ইনশাআল্লাহ থাকবো, সচেতনমূলক থাকবো। আর আজকের যে স্মৃতি রহমতুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, ইনশাআল্লাহ আমি যতদিন বাঁচে আছি ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি আসবো। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমরা সবসময় আছি, ইনশাআল্লাহ থাকবো। তাই যারা আমাদের কাছ থেকে চলে গেছে, আমার আব্বাই বলছে এখানে একজন হাফেজ জাইনাল ছিল, জয়নাল আব্দিন, উনি মারা গেছে। উনি আমার খুব আপন একজন সহযোদ্ধা ছিল। তাই উনি এখানে অনেক বছর ছিল, তাই ওনার জন্য দোয়া করবেন। প্রত্যেক মুসলমান যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, এদের কবরের আযাব থেকে আল্লাহ পাকে যেহেতু মুক্ত দেয়, ওদেরকে যেহেতু জান্নাত বাসী করে,
যাদের ছেলে আছে, মেয়ে আছে, বা বাবা আছে, চাচা আছে, সবাই এদের জন্য ইসলামী স্বভাব হিসেবে আমরা দোয়া করবো। 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ে এদের জন্য দোয়া করবো। আর যাদের মা বাপ পৃথিবীতে বাঁচে আছে, মক্কা যেতে হবে না, মদিনা যেতে হবে না। আল্লাহ মক্কা মদিনা যেতে বলেন নাই, সমর্থ থাকলে যেতে বলছে। যদি সমর্থ না থাকে, তোমরা তোমাদের জায়গা, তোমাদের বাড়ির মধ্যে আমি আল্লাহ পাকে মক্কা মদিনা রাখছি। নিজের মা বাবাকে যে খেদমত করতে পারবে, মক্কা মদিনার জেমেমতি করছে, তার আগে যদি মা বাবার দোয়া আল্লাহ পাকের কাছে চলে যাবে। সেজন্য যার মা বাপ বেঁচে আছে, আমি মনে করবো তার মক্কা মদিনা পাশে আছে। সেজন্য মা বাপকে মৃত্যুর আগ পর্যন্ত এক ফোঁটা চোখের পানি ছেলের প্রতি অভিশপ্ত হইতে না পারে। মা বাপের যেহেতু রুহুর ফতোয়া না দেয়, সেজন্য আমরা সবাই মা বাপকে যতটুকু পারি, আমার সত্তা অনুযায়ী, আমার তৌফিক অনুযায়ী, আমি না খেয়ে হলো মা বাপকে খাওয়াবো। আমি যে সময় স্কুল একটা করি, সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের বুকে। আমি একজন ইবি সদস্য, আমি 8 বছর রানী, দিনের রানী। আমি না করি এমন কোনো কৃষি কাজ নাই। ফারাবর, কলা বাগান, ফেফেকেতি, মাছের প্রজেক্ট, চায়ের দোকান আমি করি। আমি একজন ইবি সদস্য হিসেবে আমি চেয়ার একটা নিয়ে বসে থাকতে পারতাম। বাংলাদেশ এখন যেটা চলছে টেন্ডার বাজি, বালুকে কু, বাঁশকে কু, দাসকে কু, মাটিকে কু, সবকে কু। কিন্তু আমি 8 বছরের ভিতর আমি দিনের বেলা ভিড় টানকে হাতে নিয়ে মাঠে থাকি। না হয় আপনারা যে দেখেন এখন আপনি কলা বাগানে, আমার একটা কলা বাগান ওখানে বসে থাকেন, কি আরাম দেখেন। আপনি পরিশ্রম করে খান, আর জনের পকেট থেকে 1 টাকা নিয়ে খাবেন কেন? আপনাকে আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, ব্রেন দিছে, এটা আপনি খাটান। আমি ফারাবর করে বছরে 7-8 লক্ষ টাকা কামাই। আমার ঘুষ খাওয়া লাগে না, আমার সুদ খাওয়া লাগে না। আমাকে জনগণ ভোট দিচ্ছে ন্যায় পক্ষে কথা বলার জন্য, অন্যের বিরুদ্ধে কথা বলার জন্য। আমি 5 টাকা খেয়ে আর জনকে নিরাপদ অপরাধী বানিয়ে দেব। সেজন্য মাছ মাংস খাওয়ার সময় যখন আমরা কাটা বাসি খাই, খাবার মধ্যে ওখানে কাটা আছে, ওই কাটাগুলো আমাদেরকে বেছে ফেলতে হবে। যেটা হালাল সেটা আমরা খাবো, যেটা হারাম সেটা ফেলে দেবো। তাই আমি বলবো সরইবাসী, রহমতকুল্লাহবাসী, যেহেতু আমরা একই পরিবারের, বাংলাদেশের, আমরা সবাই যেহেতু আল্লাহ পাকের কাছে একজন প্রাকৃতিক মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে যেতে পারি। কিভাবে যেতে পারি? আলম ওলামা কি বলছে, কি করতে বলছে, আমরা এটা উপলব্ধি করব। কারণ এই দিন নয়, হাজার হাজার বছর পরে আছে। এই দুনিয়া 2 সেকেন্ডের 1 সেকেন্ডের দুনিয়া। এখানে সুখ শান্তি কিছু না। 17 বছর যারা কোটি কোটি মিলিয়ন টাকা কামাইছে, আজকে তাদের পরিবারে ইফতারের জন্য কেউ আছে? কেউ নাই। এই টাকার মধ্যে কোনো শান্তি নাই। আমি রাত্রে নামাজ পড়ে ঘুমাই, ফজর আজান দিলে উঠি, কিন্তু আমার ঘুমের মধ্যে কোনো কমতি নেই। তো আমার মধ্যে কোনো প্রাশায় নেই। আমার ইনকামের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা হারাম দেব না। আমি মাথার গায়ে মাটিতে ফেলে আর রোজগার করে খাই। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, হালালের মধ্যে আরাম বেশি, হালালের মধ্যে আরাম বেশি। সবাই আমরা আল্লাহ রসুলের পথে, আল্লাহর পথে, রসুলের সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমি অনেক কিছু বলে বলছি, কিন্তু প্রধান অতিথি হিসেবে আজকে এখানে আসতে পারে আমি রহমতকুল্লাহবাসীর পক্ষ থেকে আমি অনেক কৃতজ্ঞ। কারণ আমার মা এই রমজান 7টা তোমরা গেছিল, আজকে চলে আসছে। আমি অনেক খুশি, আনন্দিত। আজকে আমি অনেক কিছু পাইছি। কালকে লালিপুর কথা পাইছি, আজকে জুমার দিন। এরপর আমার মাসকে উমরা করে ইনশাআল্লাহ বাড়িতে চলে আসছে। সবাই সবার জন্য দোয়া করবেন। যাদের সমর্থন আছে প্রত্যেকে মা বাবাকে জীবনে একবার হলো আল্লাহর ঘর রাসূলের রোজার দিনে পাঠানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন ভবিষ্যৎ তর করে ইনশাআল্লাহ আসমান ছোঁয়া হয়ে যাবে। মা বাবার দোয়া নেবে, মা বাবার দোয়া নেবে। মা বাবাকে কোনোদিন কেউ
মা বাপে যত কিছু করেন না কেন, মা বাপকে কোনো কষ্ট দিন না, কেন আমাদের মা বোনরা অনেক আসছে। আমি প্রত্যেক ছেলে মেয়েদেরকে বলবো সৎপথে চলার জন্য, মা বাপকে কষ্ট না দেওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা বা জামাতে মসজিদে পড়বো। আমরা সকালবেলা মাঠে যাব, সন্ধ্যাবেলা সবাই এক জায়গায় জড়ো হয়ে সবাই এক পরিবারের লোক। আমাদের প্রতি প্রতিহিংস থাকতে হবে না। আমার প্রতি কারো হিংসা থাকলেও আমি কারো প্রতি হিংসা দেখাইনি। আল্লাহ পাক ওনাকে যে জায়গা থেকে বানাইছে, যে মাটি থেকে, আমাকে সেই মাটি থেকে বানাইছে। আমি কার প্রতি হিংসা করবো? আমি এখান থেকে বাদ দিতে পারবো না, এটা আমার বিশ্বাসের বিশ্বাস নেই, অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য আল্লাহ রহমত মৃত্যুর আগ পর্যন্ত, যেহেতু আমি এই মাটির মানুষ, মাটির সাথে যেন থাকতে পারি, সে আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মুরব্বীদের, সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় গঠিত রহমতুল্লাহ প্রথম জেনারেশন স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অদ্যকার এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 5 নং সরাই ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সুযোগ্য সফল ইউপি সদস্য জনাব জয়নাল আবেদীন এবং উপস্থিত রয়েছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেরাজুপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জনাব নাদিম খান, এবং আমার পাশে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই জননন্দিত পরিচিত তারেক ভাই, যিনি আমাদের অত্র এলাকার সকল কাজকর্মে সহযোগিতা করে থাকেন, এবং আরো রয়েছেন আমাদের অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আব্দুল গফুর ম্যানেজার, এবং আমার সামনভূমিষ্ঠ মা ও বোনেরা, রহমতুল্লাহ প্রথম জেনারেশন স্মৃতি ফাউন্ডেশনের সকল সদস্য এবং অত্র এলাকার সকল মুরব্বী, সকলের প্রতি জানাই মাহে রমজানের বিদায়ী শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মুবারক। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ জ্ঞাপন করছি। সেই সাথে এই রহমতুল্লাহ পুরা সমাজের সর্বস্তরের যে প্রথম জেনারেশন যারা ছিলেন, এখনো আছেন, যারা চলে গিয়েছেন, তাদের সেই আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথম জেনারেশন স্মৃতি ফাউন্ডেশন, আমি আপনাদের সম্মুখে 2-5 মিনিট কথা বলবো, এরপরে আমরা দোয়া মোনাজাতে চলে যাব। আমাদের দোয়া মোনাজাত পরিচালনা করবে আমাদের অত্র মসজিদের ইমাম জনাব শাহজাহান হুজুর। প্রথম জেনারেশন স্মৃতি ফাউন্ডেশন, আমরা এই নামটা এজন্যই দিয়েছি, আমরা এই 3 পার্বত্য জেলার মধ্যে যতগুলো গ্রাম রয়েছে, প্রতিটি গ্রাম মানুষের বসবাসের অনুপযোগী ছিল। এখানে আমাদের বাবারা এসেছেন, আমাদের দাদারা এসেছেন, আমরা সকলেই ছোট। ওনারা এই এলাকাতে ঢুকে এই এলাকাকে জনগণ বসবাসের উপযোগী করে তুলেছে, এবং অনেকেই ম্যালেরিয়ার কষাঘাতে, অর্থাহারে, অনাহারে নিপীড়িত, নির্যাতিত হয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই সুন্দর ফুলের বাগান আমাদের সৃজন করে দিয়ে গেছে। ওনারা হলেন প্রথম জেনারেশন আমাদের জন্য, আমরা দ্বিতীয় জেনারেশন। যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা এই নামটি বাছাই করেছি, রহমতুল্লাহ প্রথম জেনারেশন স্মৃতি ফাউন্ডেশন। আমাদের এই ফাউন্ডেশনে কিছু কার্যাবলী রয়েছে, শ্রদ্ধেয় স্যার বলেছেন, অনেক কিছু বলেছেন, আমরাও সেবায় নিয়োজিত। আমাদের প্রথম কার্যাবলী হলো 2টি প্রতিষ্ঠান এখানে রয়েছে, হেফজখানা এবং আমাদের ইবতেদায়ী মাদ্রাসা। এই শিক্ষার্থীদের, এই 2টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষার গুণাবলী সুন্দরভাবে, সুচারুভাবে কিভাবে আমরা সামনের দিকে অগ্রসর নিতে পারি, এই প্রচেষ্টায় আমাদের থাকবে। সেই সাথে অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের, এবং ধীরে ধীরে সকল কার্যক্রমের পাশাপাশি আমরা ইউনিয়ন ব্যাপী এই কাজগুলো আমরা চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা সর্বদাই কামনা করছি। আপনাদের সহযোগিতা রয়েছে বিধায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইফতারি খাওয়াবো, কিন্তু ইফতারিতে গিয়ে দেখি আমরা সকল তালিকা পূর্ণ হয়ে গেছে। তখন আমরা সকল সদস্য মিলে স্টাফ মিটিং করি। স্টাফ মিটিং এর মধ্যে একজন প্রস্তাব দিলেন, যেমন আমাদের কেশিয়ার মহোদয়
রফিক ভাই মিলনের প্রস্তাব দিলেন যে আমরা এই কাজটা করলে কেমন হয়, আমরা সকলেই সম্মতি জানালাম এবং তাৎক্ষণিক আমাদের ইনস্ট্যান্ট ফি নির্ধারণ করা হলো 300 টাকা করে। 300 টাকা করে আমরা সকলেই দিয়ে দিলাম এবং ওইখান থেকে আমাদের যিনি আমাদের সদস্য রফিকুল মামা, ওনার এক আত্মীয় ওনাকে কিছু টাকা দিয়েছেন যে কোনো জায়গায় দান করার জন্য। উনি সম্পূর্ণ 4000 টাকা আমাদের এই ফান্ডে দান করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা আরেকজন ব্যক্তিকে আসলে কৃতজ্ঞতা জানার কোনো ভাষা নেই। আমরা যেখানে গিয়েছি সেখানেই আমাদের সাথে সাড়া দিয়েছে, যার কাছে গিয়েছি সাড়া দিয়েছেন আমাদের প্রধান অতিথি মহোদয় যথেষ্ট পরিমাণ আমাদের আশানুরূপ এর চেয়ে বেশি সহযোগিতা করেছেন, যা আমি সকলের সামনে বলে ওনাকে ছোট করতে চাই না। আমরা যেখানে গিয়েছি সেখানেই আমরা সহযোগিতা পেয়েছি। এবার আমি আর কিছু বলতে চাই। আমরা যে নামগুলো বাছাই করেছি, কারণ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে 198 ফ্যামিলি, অর্ধেক স্বাবলম্বী হলেও আরো অর্ধেক স্বাবলম্বী নয়, আমরা কিভাবে বাছাই করেছি আমি 2 মিনিট শুধু বলতে চাই। আমরা 4 জন বাছাইকারী নিয়োগ দিয়েছি। 4 জন বাছাইকারীর মধ্যে আমাদের সরকার আছে 3 জন, ওখান থেকে 2 জন এবং আমাদের সাধারণ জনগণ থেকে দিয়েছে 2 জন। এই 4 জনের মিলে ওনারা 30 জন করে, প্রত্যেকে 30 জন করে ওনাদের দৃষ্টিতে যারা অসহায় তাদের নাম তালিকা করেছে। ওই 4 জনের তালিকা নিয়ে ওখান থেকে আবার আমরা সকলে মিলে বসে আমরা প্রথমে বাছাই করেছিলাম 12 জন, এখান থেকে আবার বাড়িয়েছি, সেখান থেকে আবার বাড়িয়েছি। এভাবেই সকলের মতামতের ভিত্তিতে অন্ততপক্ষে একজন ব্যক্তিকে, দুস্থ মহিলা বা পুরুষকে বাছাই করতে গিয়ে বাছাইকারীর মধ্যে 3 জনের সমর্থন আছে। সেখান থেকেই আমরা এই পর্যায়ে এসেছি। সেই সাথে আমরা 2টি প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানে শিক্ষক মহোদয় যারা রয়েছেন ওনাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। কারণ আমরা শুধু শিক্ষার্থীদের নিয়ে করবো, কিন্তু শিক্ষকদের নিয়ে কিছু করবো না, অবশ্যই আমাদের করতে হবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমি কথা বাড়াচ্ছি না। আমাদের এই অত্র ফাউন্ডেশনের সদস্য যারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, প্রতি মাসে আমরা একটা মিটিং করি এবং করব। আমাদের ফি যেটা নির্ধারণ সেটা দিয়ে যাব। অনেক বাধা বিপত্তি আমাদের সামনে আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সকল বাধা বিপত্তিকে অতিক্রম করেই আমাদেরকে সামনে যেতেই হবে। যে যাই বলুক না কেন আমরা সকল ক্ষেত্রে উত্তর দেওয়ার নীরব থাকবো। আমরা এই বছর 24 লক্ষ দিয়েছি, আগামী বছর আমরা এর চেয়ে বৃদ্ধি করতে চাই ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। আমি বেশি কিছু বাড়াচ্ছি না। এখানে আমরা এবার আমাদের দোয়া অনুষ্ঠান হবে। আমরা খতমে কোরআন দিয়েছি। এই যে প্রতি বছর 2টা পরীক্ষা নিচ্ছি আমরা শিক্ষার্থীদের, বাইরে থেকে হুজুর নিয়ে এসে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের শিক্ষার মান উন্নয়ন করতেছি। হুজুররা যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে। কেন? আপনাদের স্বার্থে, আপনাদের সন্তানদের স্বার্থে, আমাদের অত্র এলাকার স্বার্থে এগুলো করা হচ্ছে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আপনার এলাকা নির্ধারণ হবে যেখানে সরকারি চাকরিজীবী বেশি, ওই এলাকায় যে শিক্ষিত বেশি, ওই এলাকা দামি হয়ে যাবে। সুতরাং আমরা চাই আমরা দামি হতে। আমাদেরকে সহযোগিতা সকলেই করবে, জাস্ট শুধুমাত্র আমাদের প্রচেষ্টা নিয়ে সামনে যেতে হবে। তো ধন্যবাদ সকলকে। আমি বিশেষ কিছু বলছি না। এই পর্যায়ে আমি সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং যারা আমাদেরকে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে দোয়া